দর্শক, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, টিএসসি কেন্দ্রে ভোট গণনার অগ্রগতি কতটা, শেষ হতে কতক্ষণ লাগতে পারে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি টিএসসি কেন্দ্রে, যেখানে আমরা দেখেছি যে রোকেয়া হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে প্রায় 60%, প্রায় 69% কিন্তু ভোট এখানে পড়েছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে যেটি দেখিয়েছেন যে সেখানে কিছুক্ষণ আগেই কিন্তু ব্যালট বাক্সগুলো খুলে সেই ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে কিছুক্ষণ আগেই এখানের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম সম্পন্ন করতে বেশ সময় লাগতে পারে, কারণ এখানে অনেক শিক্ষার্থী কিন্তু ভোট দিয়েছেন, যে কারণে কিন্তু তাদের এই ফলাফলটা পেতে কিছু সময় লাগবে। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে বেশ শান্তিপূর্ণভাবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র প্যানেলের যে আব্দুল কাদের তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি যেটি বলছেন যে আসলে নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে এটি ছাত্র দল এবং ছাত্র শিবির তারা নিজেদের ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার জন্য একটি প্রহসনের নির্বাচন তারা করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র সংসদ আছেন তাদের প্যানেলে কিন্তু এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে। আমরা একটু সরাসরি সেখানে যেতে চাই, আসলে এই নির্বাচন নিয়ে তাদের মতামত কি আমরা একটু সেটি জানতে চাই যে আসলে তারা নির্বাচনটাকে আসলে তারা এখন কিভাবে দেখছেন। আগ্রহ এবং আকাঙ্ক্ষা ছিল, আমাদেরকে প্রশাসন সেই সকাল থেকে হতাশ করে আসছে। আমরা দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের এনশিওর করার কথা ছিল যে নিরপেক্ষতা বজায় রাখা এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু মানে বহিরাগত মুক্ত রাখা। কিন্তু আমরা দেখেছি সকাল একেবারে প্রথম প্রহর থেকেই আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে অনিরপেক্ষতা আমরা মানে পর্যবেক্ষণ দেখেছি। আমরা প্রথমে দেখেছি যে আমাদের যারা এজেন্ট ছিল এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এরপর আমরা ক্যাম্পাসে বিভিন্ন বহিরাগত বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে এখানে দেখেছি। এর বাহিরেও অন্যান্য মানে ক্যাম্পাসের বাহিরের নেতৃবৃন্দদেরকে আমরা এখানে দেখছি। এর বাহিরে ক্যাম্পাসে ছাড়াও বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের কার্ড দিয়ে বিভিন্ন লেয়াজু লবিং এর মাধ্যমে ক্যাম্পাসে ঢুকেছে। এটা সম্পূর্ণ প্রশাসনের নিরপেক্ষ না থাকার নামান্তর। সুতরাং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা সেই 4টা বাজে ভোট শেষ হয়েছে, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত ভোটের যে মানে এটা কি কয় ফলাফল ভোট কাস্টিং ভোট গণনার ক্ষেত্রে যে স্পষ্টতা এবং মানে এটা কি কয় সবার কাছে ক্লিয়ার রাখা, স্বচ্ছতা রাখা, সে স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে উদ্বেগ একটা হচ্ছে নির্বাচন নিয়ে আমরা যে ইঞ্জিনিয়ারিং এ ভয় দেখছিলাম, সেই ইঞ্জিনিয়ারিং এ ভয় এবং সংখ্যাটা বাড়ছে। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত। তো এই জায়গা থেকে আমরা ওভারঅল সবকিছু নিয়ে আজকে আমাদের ব্রিফিং করবেন এই মুহূর্তে আমাদের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 6 বছর পরে আমরা একটা ডাকসু পেয়েছি। এর চেয়ে বড় কথা হচ্ছে এই ডাকসুটা হয়েছে গত জুলাই অভ্যুত্থানের পরে। এই নির্বাচনের দিকে আপনারা জানেন পুরা দেশে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরা দেশে মানুষ তাকিয়ে আছে। তো সেই নির্ভরতা থেকে আমরা আমাদের শিক্ষকদের উপর আস্থা রেখেছিলাম, কিন্তু আপনারা জানেন আমাদের শিক্ষকদের মধ্যে যে সাদা নীলে যে গুপ্ত রাজনীতি আছে, আজকে তার একটা ব্যাড ইফেক্ট আমরা পুরা দেশের মধ্যে দেখি।